হ্যালো বন্ধুরা, আমি দেখো আবার একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি আর বর মিলে সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম একটা জায়গা। তো কোথায় যাব? আমরা অফ টাইম পেলে মানে নিজেদের একটু সময়টা নিজেদের মতন করে কাটাতে বেশ ভালোবাসি। তো দেখেছিলাম যে একটু যাই, অনেক দিনই হলো কোথাও যাইনি খেতে। তো যে কারণে চলে গেছিলাম। আর বিশেষ করে শাশুড়ি মার ট্রিট এটা বলতে পারো। ওদের অ্যানিভার্সারি ছিল, দেখলেই তো ওরা বলেছিল তো আমরা টাকা দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের দুজনে নিজেদের মতন করে খেয়ে দিয়ে সময় স্পেন্ড করে এসো। তো সেই জন্য সেই মতো চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে। তো ছেলেকে তো এখন নিয়ে যেতে পারবো না, ছেলেকে নিয়ে যাওয়ার খুব শখ, জানো তো, যে একসাথে কবে বসে তিনজনে খাবো। তো কিন্তু এখন তো নিয়ে যেতে পারবো না, বুঝতেই পারছো এখন ছেলে খুব ছোট। তো কিভাবে নিয়ে যাব? ও চলে যাবে হয়তো, কিন্তু গিয়ে বিরক্ত করবে। আর এখন প্রচণ্ড পরিমাণে দুরন্ত ছটপটে হয়েছে, যেটা দুজন মানুষ সবসময় ওর পাশে লাগছে। তো ওখানে গিয়ে বিরক্ত করবে, খেতে আমাদের তো খেতে দেবেই না, সেটা তো বাদই দাও। আর ওখানেও বিরক্ত করবে, ও থাকতে যাবে না এক জায়গাতে অনেকক্ষণ। আর সবথেকে বড় কথা, ও তো কিছু খেতে পারবে না, তাই না? ওর সামনে সেই বসে বসে আমরা খাবো আর ও মুখের দিকে তাকিয়ে থাকবে। এই জিনিসটা আমার কিন্তু একদমই পার্সোনাল দিক থেকে বলতে পারো ভালো লাগে না। তো দেখো বসে গেছি, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এইটার এই রিসেন্ট হয়তো 1 থেকে 1.5 মাস হয়েছে ওপেনিং হয়েছে এই রেস্টুরেন্টটা, খুব বেশি দিন হয়নি। তা আমি যখনই চোখ দেখেছিলাম যে এই রেস্টুরেন্টটা, তখনই আমি বরকে বলেছিলাম এবারে যখনই রেস্টুরেন্টে খাবার কোনো কিছু থাকবে তখন কিন্তু এই রেস্টুরেন্টে এসে টেস্ট করব। তো আমার খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। আর খাবার দাবার তো বলছি অবশ্যই। তো দেখো, আমরা প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম, প্রথমেই স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম যে চিকেন ড্রামস অফ হ্যাভেন। তো এটা চিকেন ললিপপ প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, তাহলে বর বলে এটাই একটু নতুনত্ব ট্রাই করো। কারণ আরেক জায়গায় ড্রামস অফ হ্যাভেন খেয়েছিলাম, বাট একদমই ভালো ছিল না। আর এইখানে বলবো কি, মানে যারা আমাদের আসানসোলের মধ্যে আছো, আমি অবশ্যই লোকেশনটা বলে দেবো লাস্টে। আসানসোলের মধ্যে যারা আছো তারা অবশ্যই একবার বলবো যাও। প্রাইসটাও রিজনেবল, যেমন রেস্টুরেন্টের অ্যাকচুয়াল প্রাইস থাকে। আমি কোনো রেস্টুরেন্টের করছি না, যে রেস্টুরেন্টকে আমি মানে কি বলবো ওটাকে, প্রমোশন করছি না। আমি কিন্তু জাস্ট এই দেখো, দেখতে দেখতে মকটেল চলে এলো। আমি যেটা অ্যাকচুয়াল সেটাই বলছি, আর আমি কোনো ফুড ব্লগার নই যে ফুড রিভিউ দিচ্ছি। ভীষণ টেস্টি ছিল সব কটা খাবার, যে কটা আইটেম আমরা অর্ডার দিয়েছিলাম খেয়েছিলাম, প্রত্যেকটা ভীষণ টেস্টি পেয়েছি। তো এই যে দেখো, মকটেলের মধ্যে একটা ভার্জিন মজিটো, যেটা আমার বরের খুব প্রিয় থাকে, সবসময়তেই ও ওইটাই প্রথমে অর্ডার করেন বসে। আর এবারে ব্লু লেগনটা নিয়ে নিই, ব্লু লেগনটা আমার খুব ভালো লাগে, বাট আমি নিয়ে নিই। আমি বললাম একটু নতুনত্ব ট্রাই করবো, তাই ওয়াটারমেলন মজিটো ছিল, তাই ওয়াটারমেলনটাই নিলাম। যেহেতু গরম, ওয়াটারমেলনটাই খেয়ে দেখি। আর আমি কিন্তু বারবার বরকে বলছি সত্যি ভালো, টাকাটা যে দেবো গায়ে লাগবে না। ওকে কিন্তু বারবারই আমার আমার এইটা দেখে বুঝতেই পারছো। আর ও ওইদিকে বসেছিলো বলে ওর খাওয়াটা আর ওঠেনি, আমারটাই আমি নিচ্ছিলাম ব্লগে। তো আমি বারবার ওকে ওটাই বলছি যে সত্যি খাবারটা ভালো। ও বলছে হ্যাঁ সত্যিই ভালো, কারণ এর আগে একবার খেতে গেছিলাম আগের ইয়ার, আমার ওই ব্লগটা মানে দেওয়াই হয়তো হয়নি, ছাড়াই হয়নি। দেখি ওইটা যদি থাকে তো আমি অবশ্যই ছাড়বো ব্লগটা। তো মানে কি বলবো, ওটা ওই রেস্টুরেন্ট আসানসোলের সামনে, আমাদের বাড়ির সামনাসামনিতেই বলতে পারো রেস্টুরেন্টটা। কিন্তু আমি রেস্টুরেন্টের নামটাও এখন বলছি না, আমি যদি ওই ব্লগটা ছাড়ি তখন অবশ্যই বলবো। ভীষণ বাজে খাবার দাবার, টাকা নিয়েছিল কিন্তু এত বাজে খাবার দাবার যে কিছু বলার নেই। আর এইখানে টাকা নিয়ে কিন্তু দারুণ খাবার দাবার। তো এটার লোকেশনটা আমি বলেই দিচ্ছি, তোমরা যারা এখানে আছো আসানসোলে, তারা বলে দিই আমি, পুলিশ লাইনে এই রেস্টুরেন্টটা আছে, আওয়াদ রেস্টুরেন্ট, ঠিক আছে? পুলিশ লাইন আবিষ্কারের সরি, যেটা তোমার আসানসোল ডায়াগনস্টিক্স আছে তার ঠিক পাশে এইটা আছে, আওয়াদ রেস্টুরেন্ট। একটু মানে এগিয়ে এলেই দেখতে পাবে আওয়াদ রেস্টুরেন্ট। তো যদি তোমরা ভগৎ সিং মোড় হয়ে যাও, মানে আসো কেউ, তাহলে সেটা পড়বে বাঁ হাতে। আর যদি আমাদের চিত্রা হয়ে কেউ যাও, চিত্রা বা কোর্ট মোড় হয়ে যাও, তাহলে সেটা পড়বে ডান দিকে। তো বলে দিলাম রেস্টুরেন্টের লোকেশন। আর এই যে আমি প্রথমেই ভার্জিন মজিটো খেয়ে দেখলাম, ভার্জিন মজিটো যেমন থাকে সেরকমই, বুঝতেই পারছো মকটেল খাওয়ার সময় চলে এসেছিলো। আর তারপর
হচ্ছে ওয়াটারমেলনটা খেলাম, ভীষণ সুন্দর ছিল ওয়াটারমেলন মজিটো। তারপরে দেখো আমাদের চলে এলো মশালা কুলচা, আর যেহেতু চিকেনের একটা আইটেম খেয়েছিলাম তাই ওকে বলেছিলাম যে তুমি একটা পনিরের আইটেম নাও, তাই পনির বাটার মশালা নিয়ে নিয়েছিল। খুব সুন্দর ছিল, টেস্টি ছিল খাবার দাবার। এটাও মানে এতটাই সুন্দর ছিল, সফট ছিল, ভেতরে প্রচুর পরিমাণে পুর ছিল মশালার। আর কুলচাটা খুবই টেস্টফুল ছিল, বাটার মশলাটাও কিন্তু পনির বাটার মশলাও খুব সুন্দর, ভালো মানে টেস্টি ছিল। তো যাই হোক, আমাদের সময়টা এভাবেই আমরা কাটাতে ভালোবাসি, একটু একান্তে, একটু মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেয়ে দে। তো এরকম আমাদের মতন কারা কারা করতে ভালোবাসো এবং কারা করো অবশ্যই জানিও। আর দুজনকে দেখবে যতই যাই হোক দুজন দুজনকে একটু টাইম দেওয়াটা খুব দরকার একটা মানে তোমার রিলেশনশিপে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো। বাই বাই।